সমস্ত প্রশংসা সে মহান স্রষ্টা আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ পাক রব্বুল আলামিন মহামহিয়ান, মহাগরিয়ান, মহাশক্তিবান, মহাসামর্থ্যবান। তাই সেই আল্লাহর প্রশংসা করে বলি আমরা আলহামদুলিল্লাহ। অতঃপর শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সেই মহামানব, মহান রাসূল, ধর্মের গুরু, কর্মের সেরা, মা আমিনার লাল, মরুর দুলাল, তাজদার মাদানী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানীয় উপস্থিতি, আজকে পবিত্র জুমার খুতবার আলোচ্য বিষয় হলো ফেরেশতাদের প্রতি কিভাবে ঈমান আনয়ন করব। ফেরেশতাদের উপরে কিভাবে আমরা ঈমান আনয়ন করব, এই গুরুত্বপূর্ণ বিষয়কে সামনে রেখে হাদিস ও কোরআনের আলোকে সংক্ষিপ্তভাবে কিছু কথা আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানীয় উপস্থিতি, আপনারা অনেকে অবগত আছেন যে ঈমান সম্পর্কে ধারাবাহিক আলোচনা চলছে। তো সেই ঈমানের ৬টি রুকুনের মধ্যে একটি রুকুন হচ্ছে ফেরেশতাদের উপর ঈমান আনয়ন করা। তাই আজকে আপনাদেরকে আমি জানাবো কিভাবে ফেরেশতাদের উপরে ঈমান আনয়ন করা যায়। এ সম্পর্কে একেবারে হাদিস ও কোরআনের আলোকে সংক্ষিপ্তভাবে আপনাদের সম্মুখে আমি তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমেই বলি, ফেরেশতা কাকে বলে? ফেরেশতা হলো বার্তাবাহক বা দূত। আল্লাহর পক্ষ থেকে আল্লাহর যে বিধিবিধান, সেই বিধিবিধানগুলো ফেরেশতাগণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামদের নিকটে এনে দিতেন। তাই তাদেরকে বার্তাবাহক বা দূত বলা হয়। ফেরেশতা কখন থেকে সৃষ্টি হয়েছে এ সম্পর্কে জানতে গেলে আমরা যদি পবিত্র কোরআনের দিকে লক্ষ্য করে দেখি, তাহলে পরে বুঝতে পারি যে ফেরেশতা এমন একটা সৃষ্টি আল্লাহ পাক রব্বুল আলামিনের, যে সৃষ্টি বা সেই ফেরেশতাগণ মানুষ সৃষ্টি করার আগে থেকেই আছেন, বা তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এর প্রমাণ পবিত্র কোরআন মাজিদে পাওয়া যায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, তার মধ্যে রূহ দিলেন, এবং আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার রহস্য যদি আমরা জানি, বুঝতে পারবো যে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন যে তোমরা দুনিয়ার বুকে যাও, গিয়ে মাটি নিয়ে আসো। তখন কিছু ফেরেশতা আসলেন দুনিয়ার বুকে মাটি নিতে। তো মাটি তখন বললেন যে আমি মাটি দিব না, আমাকে ক্ষত বিক্ষত করতে আমি দেব না। তখন সে ফেরেশতা ফিরে গেলেন। আবারও কোনো ফেরেশতা আসলেন, একই উত্তর মাটির পক্ষ থেকে দেওয়া হলো, তখন তিনি ফিরে গেলেন। সর্বশেষে আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠালেন। আপনারা জানেন যে আজরাইল আলাইহিস সালাম একজন কঠোর ফেরেশতা, যিনি জান কবজ করে থাকেন মানুষের। সেই ফেরেশতা যখন আসলেন, তখন তিনাকেও মাটি দিতে চাইল না। তখন আজরাইল ফেরেশতা বললেন
যে আমি তোমার কথা শুনবো না, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন, আল্লাহর নির্দেশে আমি এসেছি, আমি তোমার কথা শুনতে পারবো না, আল্লাহর নির্দেশকেই আমি পালন করতে চাই। এই বলে আজরাইল আলাইহিস সালাম পৃথিবীর বিভিন্ন স্থান থেকে অল্প অল্প করে মাটি নিলেন, নিয়ে গিয়ে আল্লাহকে দেওয়া হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। সৃষ্টি করলেন কিভাবে? প্রথমে মাটি কাদা দিয়ে একটা মানুষের মতো গঠন তৈরি করলেন, তারপরে সেটাকে রোদে শুকিয়ে তরতাজা করে শক্ত করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মধ্যে রূহ দিলেন। যখনই রূহ দেওয়া হলো তখন সেই মাটির তৈরি করা মানুষটি উঠে বসলেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তার নাম দিলেন আদম। প্রথম মানব, প্রথম নবী হলেন আদম আলাইহিস সালাম, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে হাতে সৃষ্টি করেছিলেন বিভিন্ন জায়গার মাটি থেকে। সম্মানীয় উপস্থিতি, তো যাই হোক, এ ঘটনা আপনাদের অনেকেরই জানা। মূল কথা যেটা যে ফেরেশতারা মানুষের আগে থেকেই এ দুনিয়াতে ছিল, এটার প্রমাণ আমরা বুঝতে পারলাম যে মাটি ফেরেশতাদেরকে দিয়ে আনানো হয়েছে, তাহলে মানুষের আগে ফেরেশতা ছিল। বা আরো স্পষ্ট বুঝতে পারি, পবিত্র কোরআনের সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, তৈরি করলেন, তারপরে তাকে যখন জ্ঞান বুদ্ধি দিলেন, তখন সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিলেন যে হে ফেরেশতারা, তোমরা আদমকে সাজদা করো। এই সাজদা ইবাদতের জন্য নয়, আদমের সম্মানার্থে, ইবাদতের জন্য একমাত্র মহান স্রষ্টার নিকটে বা মহান স্রষ্টার উদ্দেশ্যেই সাজদা করা যায়। তো আদমের সম্মানার্থে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে সাজদা করতে বললেন, তখন সমস্ত ফেরেশতারা সাজদা করলো, ইল্লা একজন ব্যতীত। সে একজনকে ইবলিস। ইবলিস কিন্তু সাজদা করলো না। তো যাই হোক, অত্র আয়াতের ভিত্তিতে আমরা বুঝতে পারছি যে মানব সৃষ্টি করার আগে থেকেই এই দুনিয়াতে বা আল্লাহর নিকটে ফেরেশতাগণ ছিলেন। সম্মানীয় উপস্থিতি, ফেরেশতাদের উপরে কিভাবে আমরা ঈমান আনয়ন করব, এ সম্পর্কে পয়েন্ট আকারে আমি আপনাদের সম্মুখে জানাতে চাই যে ফেরেশতাদের উপরে ঈমান আনতে গেলে 4টি পয়েন্টের উপরে, 4টি বিষয়ের উপরে আপনার আমার ঈমান পরিপূর্ণ থাকতে হবে। তাই সেই বিষয়গুলো আজকে আপনারা জানুন। 1 নম্বর বিষয় হচ্ছে ফেরেশতাদের অস্তিত্বে বিশ্বাস করা। যেমন ইতিপূর্বে আপনাদেরকে বলেছি যে আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করতে হবে। অনেকে বলে থাকে আল্লাহ নিরাকার, আল্লাহর কোনো আকার আকৃতি নাই, আল্লাহ সর্বত্র বিরাজমান। এই কথা যেমন ভুল। আল্লাহর আকার আকৃতি আছে, আল্লাহর গঠন আছে, আল্লাহর হাত আছে, আল্লাহর পা আছে, আল্লাহর চোখ মুখ আছে, সব আছে। ঠিক তেমনি ফেরেশতাদেরও গঠন আছে, আকার আকৃতি আছে, অস্তিত্ব আছে। এইটা আমাদেরকে সর্বপ্রথম বিশ্বাস করতে হবে, যদিও আমরা ফেরেশতাদেরকে দেখতে পাই না। আর ঈমানের একটা মূল নীতি, ঈমানের একটা মূল নীতি বা মূল কথাই হচ্ছে যে না দেখে বিশ্বাস করার নামই হচ্ছে ঈমান। আল্লাহকে আমরা দেখতে পাইনি, জান্নাত জাহান্নাম দেখতে পাইনি, ফেরেশতাদেরকেও দেখতে পাইনি, এরপরেও তাদের উপর ঈমান এনেছি, বিশ্বাস করেছি, এর নামই হচ্ছে ঈমান। তো যাই হোক, ফেরেশতাদের উপরে ঈমান আনতে গেলে সর্বপ্রথম 1 নম্বর বিষয় যেটা, সেটা হলো যে ফেরেশতাদের অস্তিত্বে, অর্থাৎ তাদের যে আকার আকৃতি আছে, তাদের যে বডি আছে, এটার উপরে ঈমান আনতে হবে বা বিশ্বাস স্থাপন করতে হবে। সম্মানীয় উপস্থিতি, 2 নম্বর বিষয় হচ্ছে যে ফেরেশতাদের কিছু বৈশিষ্ট্য আছে, খুশুসিয়াত আছে, সেইগুলির উপরে ঈমান আনতে হবে, বিশ্বাস করতে হবে। ফেরেশতাদের বৈশিষ্ট্য অনেক আছে, অনেক অনেক আছে, যেগুলো আমাদের থেকে ভিন্ন, আমাদের থেকে আলাদা। তার মধ্যে আমি ছোট্ট ছোট্ট 10টি ফেরেশতাদের বৈশিষ্ট্য বলছি। 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে ফেরেশতারা
পুরুষও নয়, নারীও নয়। ভালো করে বুঝবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন, আমাদেরকে জোড়া জোড়া করে পাঠিয়েছেন, আমাদেরকে পুরুষ পাঠিয়েছেন, আবার নারী পাঠিয়েছেন। নবীদের ক্ষেত্রে একই ছিল, সমস্ত মানব জাতির ক্ষেত্রে একই ছিল, কিন্তু ফেরেশতাদের ব্যাপারে এই বিষয়টি ভিন্ন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে সৃষ্টি করেছেন, তারা নারীও নয়, তারা পুরুষও নয়, তাদের বিবাহ সাথের দরকার হয় না, তাদের সংসার পাতির দরকার হয় না। সম্মানীয় উপস্থিতি, ফেরেশতাদের 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে তারা খাওয়া দাওয়া করে না। আমরা যদি খাওয়া দাওয়া না করি, আমরা অসুস্থ হয়ে যাব। দিনের পর দিন যদি খাওয়া দাওয়া না করি, আমরা মৃত্যুবরণ করব, আমরা দুনিয়া থেকে বিদায় নিব। কিন্তু ফেরেশতা এমন একটা তাদের বৈশিষ্ট্য, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এমন ভাবে সৃষ্টি করেছেন যে তাদের খাওয়া দাওয়া পানাহারের কোনো প্রয়োজন হয় না, আর এই জন্যই তাদের পেশাব পায়খানা করাও লাগে না। সম্মানীয় উপস্থিতি, 3 নম্বর ফেরেশতাদের বৈশিষ্ট্য যেটা, সেটা হলো যে তারা কখনো ক্লান্ত হয় না। তারা যতই আল্লাহর ইবাদত করুক না কেন, তারা যতই আল্লাহর নির্দেশ বলেন, আদেশ বলেন পালন করুক না কেন, তাও তারা কিন্তু ক্লান্ত হয় না। আমরা মানে কাজ করতে গেলে ক্লান্ত হয়, আমরা ইবাদত করার ক্ষেত্রে ক্লান্ত হয়, আমরা নামাজ পড়ার পরে আবার যখন নামাজ হয়, তারপরে আবার যখন নামাজ হয়, বা রমজান মাসের সিয়াম পালন করতে করতে অনেক মানুষ ক্লান্ত হয়ে যায়, আমরা সালাত আদায় করতে করতে ক্লান্ত হয়ে যায়। কিন্তু ফেরেশতা তাদের এমন একটি বিশেষ বৈশিষ্ট্য, তারা কখনোই ক্লান্ত হয় না। তারা যতই আল্লাহর ইবাদত করুক না কেন, যতই তারা আল্লাহর আদেশ নিষেধ পালন করুক না কেন। সম্মানীয় উপস্থিতি, তারা যে ক্লান্ত হয় না এর প্রমাণ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আম্বিয়ার মধ্যে বলে দিয়েছেন। 20 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ইসাববিহুনা লাইলা ওয়ান নাহারা, ইসাববিহুনা লাইলা ওয়ান নাহারা লা ইয়াফতুরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তারা দিন রাত্রি আল্লাহর ইবাদত করতেই আছে, আল্লাহর জিকির করতেই আছে, আল্লাহর তাসবিহ তাহলিল পাঠ করতেই আছে। লা ইয়াফতুরুন, কিন্তু তারা ক্লান্ত হয় না, তারা ক্লান্ত হয় না বা বিরক্ত বোধ করে না। সম্মানীয় উপস্থিতি, ফেরেশতাদের 4 নম্বর বৈশিষ্ট্য যেটা, সেটা হচ্ছে তারা নূরের তৈরি। তারা কিসের তৈরি? তারা নূরের তৈরি। আমরা মানুষ, আমরা সকলেই জানি যে আমাদের আদি পিতাকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, মানে মানুষ হচ্ছে মাটির সৃষ্টি, এবং জিনেরা হচ্ছে আগুনের সৃষ্টি। এ ব্যাপারে একটা হাদিসও আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খুলিকাতুল মালাইকাতু মিনান নূর। ফেরেশতাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নূর থেকে সৃষ্টি করেছেন। ওয়া খুলিকাতুল জান্নু মিন মারিজিম মিন নার, আর জিন জাতিকে আগুন থেকে, নার থেকে সৃষ্টি করা হয়েছে। সম্মানীয় উপস্থিতি, তাহলে আমরা বুঝতে পারছি যে 3টে সম্প্রদায়কে, 3টে জাতিকে ভিন্ন ভিন্ন ভাবে সৃষ্টি করেছেন। মানুষকে সৃষ্টি করেছেন মাটি থেকে, জিনকে সৃষ্টি করেছেন আগুন থেকে, আর ফেরেশতাদেরকে সৃষ্টি করেছেন নূর থেকে। যাই হোক, আমরা 5 নম্বর যেটা ফেরেশতাদের বৈশিষ্ট্য, সেটা হচ্ছে যে মালাইকাগণ, ফেরেশতাগণ খুবই শক্তিশালী। এদের এত শক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন যেটা কল্পনার বাইরে। কারণ তাদের শক্তি সম্পর্কে যদি আমরা একটু দেখি, ইতিহাসের মধ্যে বুঝতে পারবো। কওমে লূত আলাইহিস সালামের যুগে যখন লূতের কওমরা আল্লাহর অবাধ্য হলো, আল্লাহকে অমান্য করলো, আল্লাহকে অস্বীকার করে তারা বিভিন্ন রকম নোংরা কাজে লিপ্ত হলো, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা পাঠালেন এবং ফেরেশতাকে নির্দেশ দিলেন যে কওমে লূতের জাতিকে বা তারা যে এলাকায় বসবাস করে সেই এলাকাটাকে তুমি একেবারে উল্টিয়ে দাও, উলটপালট করে দাও। দেখবেন বাড়িতে মা বোনেরা যখন রুটি তৈরি করে, তখন রুটিটা একদিক শাঁকা হলে আরেক দিক ধরে হাতের তালুতে নিয়ে উল্টে দেয়। ঠিক একই ভাবে ফেরেশতা পাঠালেন। সেই ফেরেশতারা এত শক্তিশালী যে গোটা কওমের এলাকা তারা হাতের তলায় নিয়ে একেবারে এইভাবে উল্টিয়ে দিলেন। তাহলে তারা কত শক্তিশালী। সম্মানীয় উপস্থিতি,
ফেরেশতারা হচ্ছেন সীমাহীন শক্তিশালী। যাই হোক, তারপরে 6 নম্বর পয়েন্ট যেটা, সেটা হচ্ছে ফেরেশতাদের বৈশিষ্ট্য, যে ফেরেশতাদের ডানা আছে। আমরা মানুষ, আমাদের হাত আছে, মাত্র 2টি হাত, কিন্তু ফেরেশতাদের ডানা আছে। এ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাতিরের মধ্যে বলেছেন, আলহামদুলিল্লাহিল্লাযী ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ, সমস্ত প্রশংসা সেই মহান স্রষ্টা আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যিনি আকাশ ও জমিনের স্রষ্টা। তারপরে বলছেন উলি আজনিহাতিন মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মানে 2 2, 3 3, 4 4 ডানা তো তৈরি করেছেন। এখানে 2টি, 4টি, 3টির কথা বলা হয়েছে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনও কথা বলেছেন যে যিনি জিবরিল আমিন ফেরেশতা, যিনি আল্লাহর কাছে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নিয়ে আসতেন, সেই ফেরেশতা সম্পর্কে অন্য জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জিবরিল আমিনের 600 ডানা আমি দেখেছি। তিনি এত মহান আকৃতির, বিশাল আকৃতির ব্যক্তি এবং তার এত ডানা। তাহলে আমরা কোরআনের আয়াত থেকে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার ভিত্তিতে বুঝতে পারি যে ফেরেশতাদের ডানা দিয়েছেন আল্লাহ, তারা উঠতে পারে, তারা বিশাল শক্তির অধিকারী হতে পারে। সম্মানীয় উপস্থিতি, 7 নম্বর বিষয় যেটা, সেটা হচ্ছে যে ফেরেশতারা রূপ ধারণ করতে পারে। আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছে, আমরা একই রূপে থাকি। আমরা মানুষ তো মানুষই, আমরা ছাগল গরুর রূপ ধারণ করতে পারবো না, আমরা পাখির রূপ ধারণ করতে পারবো না, আমরা গাছের রূপ ধারণ করতে পারবো না। এক কথায় আমরা রূপ ধারণ করতেই পারবো না। যে রূপে আল্লাহ সৃষ্টি করেছেন সেই রূপেই আমরা একেবারে কিয়ামত পর্যন্ত থাকবো, কি আদিকাল পর্যন্ত থাকবো। কিন্তু ফেরেশতা এমন একটা সৃষ্টি, আল্লাহ পাক রব্বুল আলামিনের, তারা বিভিন্ন রূপ ধারণ করতে পারে। তাদের যে আকার আকৃতি আল্লাহ দিয়েছেন সেটা তো আছে, এছাড়াও তারা বিভিন্ন সময়ে, বিভিন্ন পরিস্থিতিতে, বিভিন্ন পর্যায়ে যখন যেটা হওয়ার দরকার সেই রূপ ধারণ করতে পারে। এর প্রমাণ হিসাবে পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা মারইয়ামের মধ্যে, কি বলছেন, যে মারইয়াম আলাইহিস সালামের ঘটনা আমরা জানি যে তিনি একটা মসজিদের সেবিকা ছিলেন, খিদমত করতেন। তো তিনি যখন একটি মসজিদে খিদমত করতেন, মসজিদের পরিচর্যা করতেন, একদিন আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠালেন। এ ব্যাপারে পবিত্র কোরআনেও বলেছেন যে ফাআরসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা বাশীরান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে মারইয়াম আলাইহিস সালামের কাছে আমি আমার রূহ বলতে জিবরিল আমিনকে বোঝানো হয়, তাকে আমি পাঠালাম বাশীরান সাবিয়ান, মানুষের আকৃতিতে। আমরা ঘটনা জানি যে মারইয়াম আলাইহিস সালাম মসজিদে ছিলেন, এমন সময় একজন মানুষের আকৃতিতে ফেরেশতা গেলেন। সেই ফেরেশতাকে জিবরিল আমিন তিনি কে বললেন যে হে মারইয়াম, তোমার সন্তান হবে। তখন মারইয়াম আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন, আমি তো একজন সতীসাধী নারী এবং অবিবাহিত নারী, আমার স্বামী নাই, আমি কিভাবে সন্তান জন্ম দিতে পারি? এবং আপনি কে? আপনি আমার কাছ থেকে দূরে থাকুন, আমি আপনার কাছে ভয় পাচ্ছি। তখন তিনি বললেন আমি ফেরেশতা জিবরিল আমিন। এবং জিবরিল আমিন বিভিন্ন বর্ণনায় আছে যে পেটে ফুঁক দিলেন, কেউ বলেন না হাতের একটা জামার অংশ ধরে ফুঁক দিলেন, দিয়ে চলে গেলেন। সেই পরিপ্রেক্ষিতে মারইয়াম আলাইহিস সালাম গর্ভবতী হলেন, ঈসা আলাইহিস সালামকে জন্ম দিলেন। লম্বা ঘটনা, এই ঘটনা আপনাদের সকলেরই জানা। তো যাই হোক, অত্র আয়াতের ভিত্তিতে আমরা বুঝতে পারছি যে ফেরেশতারা রূপ ধারণ করতে পারেন এবং রূপ ধারণ করে মারইয়াম আলাইহিস সালামের কাছে এসেছিলেন মানুষের আকৃতিতে। এবং আরেকটি ঘটনা পাওয়া যায় যে যখন কওমে লূতকে ধ্বংস করার জন্য, উল্টে দেওয়ার জন্য আসলেন, তখন মানুষের আকৃতিতে ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ি গেলেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাম ভাবলেন মেহমান এসেছে, মেহমান নওয়াজি করার জন্য খাবার দিলেন। তখন তারা খেতে বসলেন না, খেতে চাইলেন না। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন কি ব্যাপার, আপনারা খাচ্ছেন না কেন? আপনাদেরকে আমি মেহমানদারি করাতে চাচ্ছি, অথচ আপনারা খাচ্ছেন না কেন? তখন ফেরেশতারা বললেন যে আমরা খাবো না, আমরা মানুষ নয়, আমরা ফেরেশতা। সম্মানীয় উপস্থিতি, তাহলে আমরা এই ঘটনা থেকে বা কোরআনের আয়াত থেকে বুঝতে পারছি যে ফেরেশতারা মানুষের রূপ ধারণ করে এবং তারা আরো অন্যান্য রূপ ধারণ করতে পারে। 8 নম্বর পয়েন্ট যেটা, ফেরেশতাদের 8 নম্বর বৈশিষ্ট্য যেটা, সেটা হচ্ছে তারা খারাপ বস্তুতে কষ্ট পায়। আমরা মানুষরাও কষ্ট পায়, কিন্তু সবাই পায় না। মানুষের মধ্যে এমন কিছু নিকৃষ্ট মানুষ আছে
যারা নোংরা বস্তুগুলো খায়, মদ খায়, গাঁজা খায়, হিরোইন খায়, সিগারেট খায়, বিড়ি খায়, এত দুর্গন্ধযুক্ত বস্তু তাও তারা খায়, কারণ তাদের কষ্ট হয় না। যদিও মানুষের মধ্যে কিছু মানুষের কষ্ট হয়, তাই ফেরেশতারা কিন্তু কষ্ট পায় নোংরা জিনিসে, দুর্গন্ধযুক্ত জিনিসে। এ ব্যাপারেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান আকালা হাদিস সুম, তোমরা রসুন খেও না, এবং রসুন যদি খাও তাহলে লা ইয়াতিয়ান্নাল মাসাজিদা, রসুনের দুর্গন্ধ দূর না হওয়া পর্যন্ত মসজিদে এসো না, এবং ফালা ইয়াতিয়ান্না সাল্লানা মানা, আমাদের সঙ্গে তোমরা সালাত আদায় করো না, এবং আমাদেরকে কষ্ট দিও না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মানুষ যাতে কষ্ট পায়, মানুষেরা যাতে কষ্ট পায়, তাতে ফেরেশতাগণ কষ্ট পায়। সম্মানীয় উপস্থিতি, রসুন তো দূরের কথা, বর্তমান সময়ে আমরা নিজের চোখে পর্যন্ত দেখতে পাই, যদি মসজিদে কাজ হয় বা আরো অন্যান্য কিছু হয়, বা এমন অনেক মানুষকে দেখতে পাই যে বিড়ি সিগারেট খেতে খেতে এসে মসজিদের বাইরে বিড়ি সিগারেটটা ফেলে তারপরে ওযু করে কুল্লি করে মসজিদে দাঁড়ায়, এবং যারা তাদের পাশে থাকে তারা এত এত দুর্গন্ধ ভোগ করে। এর শিকার আমি নিজে হয়েছি, কোন এক বিড়ি ফেরের পাশে দাঁড়িয়েছি, তাদের যে মুখের এত দুর্গন্ধ, আমি নিজেই মনে হচ্ছে যেন বমি করে ফেলবো, এত এত দুর্গন্ধ তাদের মুখ থেকে বের হয়। তাহলে মানুষ যদি মানুষ সহ্য করতে না পারে, তাহলে ফেরেশতারা কিভাবে এই গন্ধকে সহ্য করতে পারবে? সম্মানীয় উপস্থিতি, যারা আপনারা নেশাদ্রব্য পান করেন, একবারে চূড়ান্ত হারাম নেশাদ্রব্য পান করা, নেশাদ্রব্য বিক্রি করা, নেশাদ্রব্য তৈরি করা চূড়ান্ত হারাম। এ সম্পর্কে ইনশাআল্লাহ পরে আলোচনা করব। তবে আপনারা জেনে রাখুন, নেশাদ্রব্য খেয়ে মসজিদে আসবেন না, একেবারে নেশাদ্রব্য টোটালে আপনাকে বর্জন করতে হবে। নেশাদ্রব্যের তো কথা দূরের কথা, আল্লাহ রাসূল বলছেন যে রসুন পেঁয়াজ খেয়ে তোমরা মসজিদে এসো না, যতক্ষণ না তোমাদের মুখের দুর্গন্ধ দূর হয়। কিন্তু হতভাগা মুসলিম, দুর্ভাগ্য মুসলিম, আমরা বিড়ি সিগারেট খেয়েও মসজিদে চলে আসি। তো যাই হোক, এই নীতি, এই আচরণ আমাদেরকে ছাড়তে হবে। সম্মানীয় উপস্থিতি, 9 নম্বর ফেরেশতাদের যেটা বৈশিষ্ট্য, সেটা হচ্ছে যে ফেরেশতারা লজ্জা পায়। দেখুন, আজকে মানুষের মধ্যে কিছু মানুষ লজ্জা পায় বটে, কিছু মহিলারা, কিছু নারীরা, কিছু মেয়েরা পুরুষ দেখলে লজ্জা পায় বা বিভিন্ন ক্ষেত্রে লজ্জা পায়, কিন্তু সব মানুষ পায় না, সমস্ত মানুষ পায় না, সমস্ত মানুষের একই আচরণ নয়। কিন্তু ফেরেশতারা লজ্জা পায়, ফেরেশতারা লজ্জা পায়। এ মর্মে একটা ঘটনা বলি। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, সেখানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আরো সাহাবীরা বসে আছেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ের কাপড়টা একটু উঠিয়ে বসে আছেন। অনেক সময় হয় না, আমরাই বসি কার্যক্ষেত্রে, হয়তো মাঠে ঘাটে কাজ করছেন, লুঙ্গিটা একটু গুটিয়ে বসে আছেন, কি কাজ করার পরে একটু বিশ্রাম করছেন। কিন্তু যখন কোনো জ্ঞানীগুণী ব্যক্তি আসেন, আলেম ওলামা আসেন, কি শ্বশুর আসে, কি কোনো আরো সম্মানীয় ব্যক্তি আসে, তখন আমরা কি করি? সঙ্গে সঙ্গে কাপড়টা খুলে ছেড়ে দিই। ঠিক একই ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ের কাপড়টা একটু উঠে বসেছিলেন, সেখানে অন্যান্য সাহাবীরা ছিলেন, তখন আল্লাহ রাসূল কাপড়টা নামাননি। কিন্তু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন বিখ্যাত সাহাবী, একজন খলিফা, তিনি যখন আসলেন তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে কাপড়টা নামিয়ে দিলেন। একটু উঠে রেখেছিলেন, সঙ্গে সঙ্গে নামিয়ে দিলেন। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরা তো মহান সাহাবী, এরা তো মহান ব্যক্তি, তো তারা প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা বসে আছি, তখন তো আপনি কই আপনার কাপড়টা নিচের দিকে নামালেন না, খুলে ছেড়ে দিলেন না, আর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসলেন সঙ্গে সঙ্গে কাপড়টা নামিয়ে দিলেন কেন? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, ওগো সাহাবীরা, উসমান এমন একজন ব্যক্তি, উসমান এমন একজন ব্যক্তি, এমন একজন সাহাবী, যে সাহাবীকে দেখে ফেরেশতারা পর্যন্ত লজ্জা পায়, আর আমি কি লজ্জা করব না উসমানকে দেখে? সম্মানীয় উপস্থিতি, তাহলে এই ঘটনার ভিত্তিতে আমরা বুঝতে পারি যে ফেরেশতারা লজ্জা পায়, ফেরেশতারা লজ্জা করে। সম্মানীয় উপস্থিতি, ফেরেশতাদের বৈশিষ্ট্য সম্পর্কে শেষ যে পয়েন্টটি বলবো, 10 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে যে ফেরেশতারাও একদিন মারা যাবেন, ইন্তেকাল করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষকে যখন ইন্তেকাল করিয়ে দিবেন, মৃত্যুবরণ হয়ে যাবে, তারপরে জিবরিল আমিনকে, আজরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করবে যে কে বেঁচে আছে? মিকাইল বেঁচে আছে, তারপর জিবরিল আমিন বেঁচে আছে, অমুক বেঁচে আছে, বলবে যাও তাদেরও ইন্তেকাল করিয়ে দাও, তাদেরও মৃত্যু ঘটিয়ে দাও। এবং সর্বশেষ যিনি জান কবজ করেন, আজরাইল ফেরেশতা, তিনি যখন বেঁচে থাকবেন তখন বলবেন আল্লাহ যারকে বেঁচে আছে, তখন তিনি বলবেন আমি বেঁচে আছি আল্লাহ।
তখন আল্লাহ বলবেন যে তুমিও মৃত্যুবরণ করো, আল্লাহর নির্দেশে সেই ফেরেশতাও মৃত্যু হয়ে যাবে, মৃত্যুবরণ করবে। তাহলে আমরা বুঝতে পারছি যে ফেরেশতাদেরও মৃত্যু হবে। সম্মানীয় উপস্থিতি, সকলের মৃত্যু হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন হিসাব নিকাশ হয়তো করবেন। তো যাই হোক, আমরা একে একে 10টি বৈশিষ্ট্য ফেরেশতাদের বুঝতে পারলাম। 2 নম্বর যেটা ফেরেশতাদের প্রতি ঈমান আনয়ন করা উচিত, সেটা হচ্ছে ফেরেশতাদের খুসুসিয়াত, ফেরেশতাদের বৈশিষ্ট্যে বিশ্বাস করা। যে 10টি বৈশিষ্ট্য আমি আপনাদের সম্মুখে শোনালাম, এই 10টি বৈশিষ্ট্য অতি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। আরো অনেক আছে, সময় সাপেক্ষে সেগুলোর দিকে যাচ্ছি না। সম্মানীয় উপস্থিতি, এই 10টি বৈশিষ্ট্যের উপর আমাদের পরিপূর্ণ ঈমান আনয়ন করা তৌফিক দান করো। সকলে বলে আমিন। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা والصلاة والسلام على من لا نبي بعده فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। সম্মানীয় উপস্থিতি, ফেরেশতাদের উপর ঈমান আনয়ন করার 2টি বিষয় সম্পর্কে আমরা জানতে পারলাম। আর 2টি বিষয়, সেটা হচ্ছে 3 নম্বর বিষয় যেটা, সেটা হলো ফেরেশতাদের নামে বিশ্বাস করতে হবে। এই নামে বিশ্বাস করার পূর্বে ছোট্ট একটি কথা বলি, যে ফেরেশতাদের নাম কতগুলি বা ফেরেশতা কতগুলি, এ সম্পর্কে একটা ঘটনা আমরা পাই। প্রথমেই বলেছে ফেরেশতা হচ্ছে অসংখ্য, যার কোনো সংখ্যা নির্ধারিতই নাই। না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ বলেননি যে ফেরেশতা কতগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। তবে একটা ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা বুঝতে পারবো, অনুমান করতে পারবো কিছুটা হলেও, যে ফেরেশতা আল্লাহ কত সৃষ্টি করেছেন। এ ব্যাপারে একটি ছোট্ট ঘটনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে গেলেন, মিরাজে গিয়ে দেখলেন যে একটি জায়গা, একটি ঘর, সে ঘরটির নাম হচ্ছে বাইতুল মামুর, যেখানে ফেরেশতারা ইবাদত করে। আমরা যেমন মসজিদে ইবাদত করি, বা আমাদের সর্বশ্রেষ্ঠ মসজিদ যেটা কাবা শরীফ, সেই কাবা শরীফের দিকে মুখ করে আমরা পৃথিবীর যে যে প্রান্তে থাকি না কেন, সবাই কিন্তু কাবা শরীফের দিকে মুখ করে আমরা সালাত আদায় করি। ঠিক একই ভাবে কাবা যেমন আমাদের কাছে শ্রেষ্ঠ উপাসনালয়, ইবাদত ঘর, ঠিক তেমনি ফেরেশতাদের একটি শ্রেষ্ঠ ইবাদত ঘর আছে, সেটার নাম হচ্ছে বাইতুল মামুর, সপ্ত আসমানে। তো এই বাইতুল মামুর দেখার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন যে মান হাযা ইয়া জিবরিল, হে জিবরিল এটা কি? তখন জিবরিল আমিন বলছেন যে হাযা বাইতুল মামুর, এটা হলো বাইতুল মামুর, এটা হলো ফেরেশতাদের উপাসনালয়, এখানে ফেরেশতারা ইবাদত করে। তারপরে বলছেন ফেরেশতা কত সংখ্যা, এর পরিপ্রেক্ষিতে আল্লাহ রাসূল জানাচ্ছেন যে ফেরেশতা জিবরিল আমিন বলছেন যে এই বাইতুল মামুর এমন একটা জায়গা, যে জায়গাতে ইসাল্লি কুল্লা ইয়াউমিন ৭০ আলফা মালাক, আলফান মালাক। জিবরিল আমিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাচ্ছেন যে এই বাইতুল মামুর এমন একটা উপাসনালয়, যেই উপাসনালয়ে, যেই ইবাদত ঘরে প্রতিদিন ৭০,০০০ ফেরেশতা ইবাদত করেন। এবং বলা হয়েছে যে যেই ব্যক্তি, যেই ফেরেশতা একবার এই উপাসনালয়ে প্রবেশ করে, একবার ইবাদতের জন্য ঢোকে, সেই ফেরেশতা লাম ইয়ারজি, আর কখনো কিয়ামত পর্যন্ত ঢোকার সুযোগ পাবে না। সম্মানীয় উপস্থিতি, প্রতিদিন ৭০,০০০ ফেরেশতা একটি ঘরে ইবাদত করে, এবং সেই ঘরে কিয়ামত পর্যন্ত ঢোকার আর কোনো সুযোগ পাবে না। তাহলে ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিন কত যে দুনিয়াতে সৃষ্টি করেছেন, পৃথিবীতে পাঠিয়েছেন, তার কোনো সীমা নাই। সম্মানীয় উপস্থিতি, তো যাই হোক, আমরা ফেরেশতাদের সংখ্যা সম্পর্কে একটু ধারণা পেলাম। ধারণা এটাই যে ফেরেশতা হচ্ছে অসংখ্য, যার কোনো সীমা নাই, যার কোনো নির্ধারিত নাই, যার কোনো গণনা নাই। অসংখ্য সীমাহীন ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, আমি যখন মিরাজে গেলাম তখন দেখলাম 7টি আসমানের প্রতিটি আসমানে কোনো জায়গা খালি নাই। বিভিন্ন জায়গায় কোন ফেরেশতাকে দেখছি রুকু অবস্থায় আছে, কেউ সিজদা অবস্থায় আছে, কেউ আল্লাহর কাছে জিকির করছে, কেউ তাসবিহ তাহলিল করছে, কোনো জায়গা ফাঁকা নাই, ফেরেশতায় ভরপুর। সম্মানীয় উপস্থিতি, আমরা ফেরেশতাদের সংখ্যা একটু হলেও ধারণা পেলাম। তো যাই হোক, 3 নম্বর পয়েন্ট যেটা, সেটা হচ্ছে যে ফেরেশতাদের নামে বিশ্বাস করা। নাম বলতে আমরা 4 জন প্রধান ফেরেশতা যারা, সেই 4 জনের নাম পবিত্র কোরআনে বেশি বেশি পাওয়া যায়। আমি আয়াতের দিকে যাচ্ছি না,
খালি নামগুলি বলে দিচ্ছে, টাইম যেহেতু খুবই সংক্ষিপ্ত। যাই হোক, 1 নম্বর নাম হচ্ছে যে জিবরিল আমিন আলাইহিস সালাম, যিনি হচ্ছেন প্রধান ফেরেশতার 1 নম্বর ফেরেশতা। জিবরিল আমিন হচ্ছেন আল্লাহর একেবারে কাছের ফেরেশতা। বিভিন্ন দরকারে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিন আলাইহিস সালামকে ডাকেন এবং বলেন, যেমন একটা হাদিস আছে, ছোট করে বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন জিবরিল আমিনকে ডেকে বলে, ও জিবরিল শুনো শুনো শুনো, এই বান্দাকে আমি ভালোবাসি, তুমিও ভালোবাসো। তখন জিবরিল আমিন বলেন, ফাউহিব্বুহু, আরে আল্লাহ যাকে ভালোবাসে আমিও তাকে ভালোবাসি। এবং জিবরিল আমিন আরো অন্যান্য ফেরেশতাদেরকে ডেকে বলে, আরে তোমরা শোনো শোনো, এই ব্যক্তিকে, অমুক ব্যক্তিকে আল্লাহ ভালোবাসে, তোমরাও তাকে ভালোবাসো। এবং সমস্ত ফেরেশতারা আল্লাহর ভালোবাসার জন্য সমস্ত ফেরেশতারা সেই ব্যক্তিকে ভালোবাসতে থাকে। সম্মানীয় উপস্থিতি, যেটা মেন কথা সেটা হচ্ছে জিবরিল আমিন হচ্ছে আল্লাহর খুব কাছের ফেরেশতা এবং তার মাধ্যমে বিভিন্ন ঐশী গ্রন্থ, বিভিন্ন ওহী, বিভিন্ন ইলহাম আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বুকে পাঠিয়েছেন। সম্মানীয় উপস্থিতি, 2 নম্বর ফেরেশতা যেটা, সেটা হচ্ছে যে মিকাইল আলাইহিস সালাম। মিকাইল আলাইহিস সালামের কাজ কি? তিনি হচ্ছেন যে আপনার বাঁশি নিয়ে বসে আছে ফুঁক দেওয়ার জন্য। না সরি, মিকাইল আলাইহিস সালামের কাজ হচ্ছে বৃষ্টি বর্ষণ করা। এই যে বিভিন্ন দেশে পানি হচ্ছে, বিভিন্ন সময়ে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির দায়িত্বটা হচ্ছে মিকাইল আলাইহিস সালামের। তিনি যখন যেখানে ইচ্ছা বৃষ্টি বর্ষণ করান। 3 নম্বর ফেরেশতা হচ্ছে ইসরাফিল আলাইহিস সালাম। তিনি বাঁশি নিয়ে বসে আছেন ফুঁক দেওয়ার জন্য। তিনি যখনই ফুঁক দিবেন, আল্লাহ নির্দেশ করবেন, তখনই কিয়ামত শুরু হয়ে যাবে। তখনই দুনিয়া চূর্ণ বিচূর্ণ হয়ে ধূলিসাৎ হয়ে কিয়ামতের মাঠ হয়ে যাবে। কিয়ামতের জন্য সকলে প্রস্তুতি নিয়ে নেবে। সম্মানীয় উপস্থিতি, এমন একটা ছোট্ট হাদিস আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ থেকে ফিরে এসে বলছেন যে আমি কিভাবে আরাম আয়েশে থাকবো। ইসরাফিল আলাইহিস সালামকে আমি দেখে এলাম, তিনি তো বাঁশি নিয়ে বসে আছেন, আল্লাহ অর্ডার করলে সঙ্গে সঙ্গে ফুঁক দিয়ে দেবে। আমি কিভাবে এই দুনিয়াতে আরাম আয়েশে জীবন যাপন করব? তাই বলে আল্লাহ রাসূল সর্বসময়ের জন্য এত বেশি বেশি ইবাদত বন্দেগী করতেন। এমন আরো একটা হাদিস বলি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন আল্লাহ রাসূল এত এত সালাত আদায় করতেন যে নিজের পা দুখানা ফুলে যেত। তো একদিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলের সঙ্গে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন এত সালাত আদায় করেন, পা ফুলিয়ে ফেলেন? আপনার তো আগে পরে সমস্ত গুনাহ মাফ, আপনি কেন এত আল্লাহর ইবাদত করেন? তখন আল্লাহ রাসূল বলছেন, আপনি আবদান শাকুরা, আমি কি আল্লাহর শুকরিয়া আদায়কারী বান্দা হব না? তো যাই হোক, সম্মানীয় উপস্থিতি, আমরা 3 নম্বর ফেরেশতার নাম পেলাম। 4 নম্বর যিনি ফেরেশতা, তিনি হলেন আজরাইল আলাইহিস সালাম। এটা তো আমরা সকলেই জানি যে তিনি জান কবজ করেন। এছাড়াও আল্লাহ পাক রব্বুল আলামিন আরো অনেক ফেরেশতার কথা পবিত্র কোরআনে উল্লেখ করেছেন, যেমন কিরামান কাতিবিন, মুনকার নাকির, হারুত মারুত বিভিন্ন। তো যাই হোক, আমরা বুঝতে পারলাম যে ফেরেশতাদের নামে বিশ্বাস করতে হবে। 4 নম্বর পয়েন্ট যেটা, সেটা হচ্ছে যে ফেরেশতাদের কাজে বিশ্বাস করতে হবে। ফেরেশতাদের কাজে বিশ্বাস করতে হবে। কাজ বলতে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে পাঠিয়েছেন দুনিয়াতে কাজকর্মের জন্য। বিভিন্ন তাদের কাজ আছে, যেমন ছোট ছোট 2টি কাজের কথা বলে। একটি কাজ হচ্ছে পৃথিবীতে যত মানুষ দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, সমস্ত মানুষের মধ্যে 2টি করে ফেরেশতা আপনার নির্ধারিত করে দিয়েছেন। 2টি করে ফেরেশতা প্রতিটা মানুষের জন্য নির্ধারিত করে দিয়েছেন, এবং একটা ফেরেশতা আপনার ভালো কাজগুলো লিখবে, আর একটা ফেরেশতা আপনার মন্দ কাজগুলো লিখবে। এই বিশ্বাসটা যদি আমাদের অন্তরে থাকে, ডান কাঁধে এবং বাম কাঁধে সর্বসময়ের জন্য 2টি ফেরেশতা নির্ধারিত, তাহলে এই বিশ্বাস যদি আমরা করতে পারি, অবশ্যই আমরা অনেক হারাম কাজ, নোংরা কাজ থেকে বেরিয়ে আসতে পারবো। এবং আরো ফেরেশতাদের অনেক কাজের কথা বলা হয়েছে, যেমন আমরা নামাজ পড়ার সময় ইমাম আমিন বলে সূরা ফাতিহা শেষ করার পরে, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফেরেশতারা যে ওই একসাথে ইমামের সঙ্গে আমিন বলে, ওই আমিনের সঙ্গে যদি মুক্তাদের আমিন মিলে যায়, যখন ফেরেশতারা আমিন বলে, তাহলে সমস্ত তাদের পিছনের গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। সম্মানীয় উপস্থিতি, তাহলে আমরা ফেরেশতাদের উপর ঈমান আনয়ন করার ব্যাপারে বুঝতে পারলাম 4টি বিষয়ের উপর ফেরেশতাদের উপর ঈমান আনতে হবে। 1 নম্বর হচ্ছে যে ফেরেশতাদের আপনার অস্তিত্ব সম্পর্কে বিশ্বাস রাখতে হবে। 2 নম্বর হচ্ছে তাদের বৈশিষ্ট্য সম্পর্কে বিশ্বাস রাখতে হবে। আর 3 নম্বরে হচ্ছে তাদের নামে বিশ্বাস রাখতে হবে। 4 নম্বরে হচ্ছে তাদের কর্মে বিশ্বাস রাখতে হবে। এই 4টি বিষয়ের উপর যদি আমরা বিশ্বাস রাখতে পারি, তাহলে অবশ্যই আমরা ইনশাআল্লাহ আল্লাহকে ভয় করে চলতে পারবো, এই দুনিয়ার বুকে জীবন যাপন করতে পারবো। পরিশেষে আল্লাহর কাছে দোয়া করে বলি, হে আল্লাহ, আমাদের সকলকে ফেরেশতাদের উপরে যে বিশ্বাসের
বিশ্বাস আনয়ন করার বিষয়তে জ্ঞান অর্জন করলাম, জানলাম, শুনলাম, বুঝলাম, এই বিষয়টিকে পরিপূর্ণভাবে অন্তরে ধারণ করে আমরা যেন দুনিয়ার বুকে জীবনযাপন করতে পারি, এই তৌফিক আমাদের তুমি সকলকে দান করো। সকলে বলি আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন।